শেষ সময় তো চা বেশি করে খাও। যাই হোক, গুরুর কাছে যা জিজ্ঞেস ছিল সুন্দর করে জবাব করছে। জবাব করে ছোট একটি কথা আমার কাছে জিজ্ঞেস করছে। অতি সংক্ষেপে ছোট্ট করেই বলবো, বলে গানের ভিতরে চলে যাব। এখন যে সময়টা, এখন কথাও ভালো লাগবে না, দেখি দুইটা গান আপনাদের মাঝে রাখবেন। এই ভক্তিতে কেমনে ভগবান বাধ্য করা যায়। ভক্তিতে কেমনে ভগবান বাধ্য করা যায় আমাকে জিজ্ঞেস করছে। আমি তো ভক্ত, তাহলে ভক্ত হইয়া ভগবান কেমনে বাধ্য করে? তোমাদের শেষ বেলায় যে চায়ের গন্ডগুলো বাজাই দিছ, প্রশ্নের উত্তরটা আমার দিবার দাও একটু। নিজেরা কই শেষ দিতেছ? যে উৎসাহ দিতে পারে সেই হলো মানুষ। সবাইকে যে উৎসাহ দেয়, যে আমার হ্যান্ডস পার্টির লোক, এরা যদি 20 টাকা করেও যদি পুরস্কার পায়, ওগো মনটা ভালো থাকে। এই যে আসাদ কোম্পানির থেকে আসছেন, শিল্পীদের পুরস্কার দিতেছে, হ্যান্ডস পার্টিকে দিতেছে, পাশাপাশি দো পক্ষে মনের উল্লাসে ওরা বাই হইতেছে। না, তুমিও ঠকবা না, তোমার আছে না, তোমরা তারা আমাকে সাইড দিবা না, ভালো ভাই। ওই হ্যাঁ হ্যাঁ, সাউন্ড আসলে ভালো, আসলে ভালো। উনি হয়েছে আপনার পুরান মানুষ, বুঝছেন তো, উনি সব চিনি। আপনার বাড়ি কোনটা, ঘর কোনটা, এই বাড়ি কে কোন জায়গায় বসবাস করে, আগা পাশা সব জানে। আর শাহনাজ তো নতুন আইছে, শাহনাজ নতুন আইছে। আইয়া সেরা গেটের ভিতর দিয়ে ঢুকুম, লোকের জ্বালায় ভিতরে আসতেই পারলাম না। পয়লা ওর শিল্পী সাহেবের ফোন দিছি, বাজান আমি আসছি, তো একটা লোক পাঠাইয়া দেন। আস্তে আস্তে আসলাম, আইসা কোন ঘরে বসুন, আমি দয়ালে কোন ঘরে বসে এটাও জানি না, বাপের কথা সব জানি। বাড়ি এগুলি এনে যদি বাড়ি থাকে, গোলামের ঠিকানা আবার টাঙ্গাইল থাকি কে? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থাক, এ জানে উঠে জানি যায় না আজকে, বেড়াতে পারেন না, নিম না আজকে বের বাড়ি যাবে না। একটা লোকের বাড়ি কয়টা থাকে, পাবনা বাবা যাই ভালো। যে নিয়ে পরের বাড়িকে নিজের বাড়ি মনে করে, ওই জায়গায় গান এমনি হবে। ভক্তের ভক্তিতে কিভাবে ভগবান বাধ্য করা যায়? একটা মানুষের ভিতরে ষড়রিপু, কাম ক্রোধ লোভ লালসা, হিংসা নিন্দা, ষড়রিপু যে বাদ করেছে, 10টা ইন্দ্র যে বেঁধেছে, হাত পা চক্ষু কর্ণ নাসিক। আমার কথাটা খেয়াল করুন, ছোট্ট করে ছেড়ে দিব, এত অলঙ্কার দিব না, বেশি কথা জানিও না। ষড়রিপু যে বাদ দিয়েছে, হিংসা নিন্দা মান অহংকার, আর 10টা ইন্দ্র যে বাঁধছে, হাত দিয়ে আগে চুরি করতে, এখন চুরি করে না, চোখ দিয়ে কুদৃষ্টিতে তাকাইতে, এখন আর তাকায় না, পা দিয়ে কু রাস্তায় হাঁটে না, কি কানে কু কথা শোনে না, মুখ দিয়ে খারাপ ভাষা কাউকে বলে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলে না, নাক দিয়ে আমার মুর্শিদের গন্ধ ছাড়া অন্য কোনো গন্ধ, সদাই সর্বক্ষণ মুর্শিদের নাম জপে ওই মুখ দিয়ে। যে মুখ দিয়ে দয়ালের নাম জপা, ওই মুখ দিয়ে মিথ্যা কথা বলে। 10টা ইন্দ্র যে বাঁধতে পারছে, ষড়রূপে যে সরাইতে পারছে, সাধারণ মানুষ যে হতে পারছে, মাটির মানুষ যে হতে পারছে, ওই মানুষটা মুর্শিদকে ধরে আল্লাহ রাসূলকে স্মরণ করে যদি একটা ভক্তিতে পারে, ওই ভক্তর মাধ্যমেই ভগবান বাধ্য হইতে পারে। তাই তো নাকি কোন? এই যে কইয়া গেলাম মুখস্থ বিদ্যা, এটি না করলে চলবো না। এটা আমার কিন্তু দূর হয় নাই, আমাকে দিয়ে বলে, আমি অন্যের কথা বলি না। আমি যে এগুলা বাদ দে, 10টা ইন্দ্র বেঁধে, আমি যে সাধারণ মানুষ হয়ে, মাটির মানুষ হয়ে, অন্য আমাকে মারবে, মার খাইতে জানি, কিন্তু কাউকে যেন দিতে না। এইরকম হইয়া যদি কেউ ভক্তি করে,
আল্লাহকে স্মরণ করা মানে পীর মুর্শিদকে স্মরণ করে যদি ভক্তি করে, ওই ভক্তের ভক্তিতে ভগবানের নির্বাচিত হয়ে যায়। এতে সারা রাত গুরু 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 গান গাইলেন, আমি তো ভক্ত যে শেষ বেলায় কয়টা কত কই, গুরু এ বয়ে থাকলে লাভ নাই, আমি যদি না ডাকি, আমি যদি না ডাকি তাহলে লাভ আছে? 1000 বছর পয়রা থাকলে বাতেন ডে কেউ আর চিনব না। বাবা কই একটু ডাক দেয়, দরজা কেড়ে বাতেন ডে বাবা কইল ঘটনাটা কি, ও কি হয়েছে? আস্তে আস্তে বাইরে বোঝে না উনি পীর হয়েছে। আমার নবী যদি আল্লাহরে না ডাকতো, কি বেজার আছে? যাক, এখন শেষ বেলা, অনেক ভাব, অনেক গান হয়ে গেছে, অনেক টিভি